আমাদের আজকের ভ্রমণ দক্ষিণ থাইল্যান্ডের সবচেয়ে বড় আইল্যান্ড ফুকেট, যার অবস্থান আন্দামান সাগরের উপকূলে। প্রায় 90 কিলোমিটার জুড়ে রয়েছে অসংখ্য বিচ আর পাহাড়ের মাঝে চিত্তাকর্ষক লেগুন। তার মাঝে মাঝে মুড়ে বেরিয়েছে লাইমস্টোন ক্লিফগুলো। রয়েছে দর্শনীয় মন্দির আর বুদ্ধা স্ট্যাচু। সারাদিনের ডে ট্রিপে যাওয়া যাবে ফিফি আইল্যান্ড আর ফাংনা বে। প্রচুর ওয়ার্ল্ড ক্লাস রিসর্ট আর হোটেল রয়েছে, আর আছে ক্যাফে, রেস্টুরেন্ট, বার, আছে নাইট লাইফের সবকিছু উপাদান, ওয়াকিং স্ট্রিট, ডিস্কো, ক্লাব আর সর্বোপরি থাই রন্ধন শৈলীর সমস্ত রকম আয়োজন। ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব 800 কিলোমিটারের মতো। ডাইরেক্ট বাস আছে ব্যাংকক থেকে সুরতথানি অবধি, আর মুহুর্মুহু ফ্লাইটও যাচ্ছে 1 ঘন্টা 20 মিনিটে ব্যাংকক থেকে ফুকেট। প্রায় 50টিরও বেশি ডোমেস্টিক ফ্লাইট আছে। সরাসরি ইন্টারন্যাশনাল ফ্লাইটও আছে কয়েকটি দেশ থেকে। ইমিগ্রেশনের ব্যবস্থাও আছে এয়ারপোর্টে। যদি আপনারা সড়ক পথে ক্রাবি থেকে ফুকেট আসেন, তাহলে একটা বোনাস ভিউ পয়েন্ট এখানে দেখতে পাবেন। জায়গাটার নাম হচ্ছে সামেট নাংসে। নীল জলের মধ্যে সবুজ পাহাড় যেন খুঁড়ে বেরিয়েছে, আর অপূর্ব সুন্দর এই দৃশ্য ভিউ পয়েন্ট থেকে দেখার জন্য বহু লোক এখানে আসেন। ফাংনা বের এই সুন্দর উপত্যকা উপভোগ করেন। এখানে থাকারও ব্যবস্থা আছে। যারা এখানে থাকেন তাদের কাছে আরেকটি পরম প্রাপ্তি হলো ফাংনা বের ওপর থেকে সূর্যোদয়। এই অতুলনীয় সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখার জন্যে বহু লোক আসেন এই সামেট নাংসেতে। ব্যাংককের পর থাইল্যান্ডের সবচেয়ে বড় এয়ারপোর্ট ফুকেট। আমরা যাব পাতং বিচ, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তবে যাওয়ার পথে ঘুরে যাব মে খাও বিচ, যেটা এয়ারপোর্টের সামনে। এর ওপর দিয়ে ওঠানামা করে সমস্ত ফ্লাইট। অনেক লোক আসেন এটা দেখতে। ফ্লাইট থেকেও দেখতে সুন্দর লাগে এই বিচ। হোটেলে মালপত্র রেখে সোজা চলে এসেছি পাতং বিচে। এখানেই আমার হোটেল। থাকা খাবার জন্যে এটা সেরা ঠিকানা। নামি দামি রিসর্টের সঙ্গে ব্যাকপ্যাকার্স হস্টেলও আছে এখানে। ফুকেট থাইল্যান্ডের সবচেয়ে বড় আইল্যান্ড, আর এর মধ্যমণি এই পাতং বিচ। বিচে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি আছে, যার মধ্যে প্যারাসেলিং, জেট স্কিইং, উইন্ড সার্ফিং এর ব্যবস্থা আছে। সুইমিং এর জন্য এটা সেফ বিচ। বাচ্চাদের প্লে এরিয়া আছে। আশেপাশের এরিয়া খুব জমজমাট। যার মধ্যে আছে ক্যাফে, রেস্টুরেন্ট, বার, নাইট লাইফ এরিয়া, আর তাদের মধ্যে সেরা ঠিকানা হচ্ছে বাংলা রোড। রাতে বিচ পার্টি হয়, তবে ড্রিঙ্কস অ্যালাউড, স্মোকিং অ্যালাউড নয়। অসংখ্য বিচ আছে ফুকেটে, আর এই পাতং বিচের দুপাশে আছে অনেক বিচ। দক্ষিণের দিকের বিচগুলো সুখ্যাতি বেশি, তাই দক্ষিণের দিকে ক্যারন বিচ থেকে শুরু করব আজকের হপিং। মোটর বাইক আর টুকটুক যাচ্ছে, ট্যাক্সিও আছে, তবে ট্যাক্সি এখানে খুব এক্সপেন্সিভ। প্রথমে ক্যারন বিচ। রাস্তা থেকে সবুজ ঘাস পেরিয়ে পাহাড়ের কোলে মনোরম এই বিচ। ফুকেটের সবচেয়ে বড় বিচ। খুব বেশি ভিড় নেই। সানবেদিং আর সূর্যাস্তের জন্য বিখ্যাত। অনেক হোটেল ও রিসর্ট হয়েছে, আরো অনেক হচ্ছে। এখান থেকে আরেকটু দূরে কাটা বিচ। দুটো বিচ আছে, একটা কাটা ইয়াই আর একটা কাটা নুই। এর মাঝখানে পাহাড় আছে। স্নর্কেলিং, স্কুবা ডাইভিং এর সঙ্গে সার্ফিং এরও ব্যবস্থা আছে। সূর্যাস্তের সময় প্রচুর ভিড় হয়, বিশেষত কাটা নুই বিচে। কাটা বিচ থেকে 12 কিলোমিটার দূরে আছে বিগ বুদ্ধা, যার লোকাল নাম মিং মংখল বুদ্ধা। আর কাটা বিচের ভিউ এই মন্দির প্রাঙ্গণ থেকে ভারী সুন্দর লাগে। পাহাড়ের ওপর 150 ফুট উঁচু এই মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর বুদ্ধা মূর্তি।
কাটানই বিচের মাথায় পাহাড়ের ওপর আছে ক্যারন ভিউ পয়েন্ট। ফুকেটে ঘুরে বেড়ানোর জন্য সংথে বা টুকটুক আছে, ট্যাক্সি আছে খুব এক্সপেন্সিভ, কিন্তু সবচেয়ে যেটা সুবিধাজনক সেটা হচ্ছে ওখান থেকে রেন্টে স্কুটি নিয়ে নেওয়া। বিভিন্ন ধরনের বিভিন্ন ইঞ্জিন ক্যাপাসিটি স্কুটি এখানে পাওয়া যায়। 500 থেকে 1000 টাকা মতো পড়ে ইন্ডিয়ান মানিতে। ফুকেট যেহেতু খুব বড় আর পাহাড়ি রাস্তা, হাঁটা চলা সহজ নয়, তাই স্কুটি নিয়ে নেওয়া সাশ্রয়কর এবং রোমাঞ্চকরও বটে। এখান থেকে ক্যারান আর কাটা বিচের দৃশ্য খুব সুন্দর লাগে, আর বিগ বুদ্ধার স্ট্যাচু এখানে দেখা যায়। ফুকেটের পশ্চিম দিকের বিচগুলো খুবই সুন্দর। এখান থেকে 8 কিলোমিটার দূরে ফুকেটের সবচেয়ে বড় মন্দির ওয়াট চালং। 1807 সালে তৈরি এই মন্দির খুবই পুরনো, আর এই মন্দিরে ঢুকতে গেলে কাঁধ আর পা ঢাকা পোশাক পরতে হবে, আর জুতো খোলারও জায়গা আছে। চালং এই জায়গাটার নাম, আর মন্দিরের নাম ওয়াট চাইয়ারাথান রাম। থাই স্থাপত্যকলার এক নিদর্শন এই মন্দির। ওয়াট চালং থেকে রাওয়াই বিচ খুব বেশি দূরে নয়। ফুকেটের একদম দক্ষিণ প্রান্তে এই বিচ, ফিশারম্যান ভিলেজ আর ফিশিং বোটের ল্যান্ডিং পয়েন্ট এখানে। প্রচুর সি ফুড রেস্টুরেন্ট আছে, সি ফুডের দোকানও আছে। এটা লোকাল লোকেদের বাজার করা, খাওয়া দাওয়া এবং ট্যুরিস্টদেরও খুব জনপ্রিয় জায়গা কেনাকাটা আর খাওয়া দাওয়ার জন্য। পাতং থেকে 20 কিলোমিটার দূরে রাওয়াই বিচের পাশেই রয়েছে নাইহান বিচ। পাহাড় আর লেকের মাঝে ভারী সুন্দর চিত্তাকর্ষক এই বিচ। ফুকেটের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এটা, আর ফুকেটের অন্যান্য বিচগুলোর তুলনায় ভিড় এখানে কম। গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ অনেক পর্যটকদের পছন্দ, তাই নাইহান আর রাওয়াই বিচ এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। স্থায়ী বসবাসের জন্যও এই জায়গাটা বেছে নিয়েছেন অনেক বিদেশিরা। নরম সোনালী বালির বিচ, সানবেদিং আর সুইমিং এর জন্য আদর্শ। বিচের জল খুব পরিষ্কার, আর প্রচুর নামি দামি রেস্টুরেন্ট রয়েছে পর্যটকদের রসনাকে তৃপ্ত করার জন্য। সারাদিন রিল্যাক্স করার জন্য সেরা এই বিচ। উদ্দাম নাইট লাইফের জন্য ফুকেটের বাংলা রোড বিখ্যাত, আবার অনেকে এটাকে কুখ্যাতও বলেন। তবে এটা যে নাইট লাইফের সেরা ঠিকানা এ বিষয়ে কোনো কথা হবে না। এই জায়গাটায় রাতের দিকে একবার আসতেই হবে। আলো ঝলমলে ক্যাফে, বার, রেস্টুরেন্ট, সেক্স ক্লাব, ম্যাসাজ পার্লার, ডিস্কো, যাবতীয় সব আকর্ষণ আছে এখানে। আর এখানে সব বয়সের মানুষকে দেখতে পাবেন। অনেক নতুন নাম শুনতে পাবেন এখানে, পিংপং শো, রাশিয়ান শো ইত্যাদি। হই হুল্লোড় আর মজার মধ্যে সারা রাত কখন কেটে যাবে বুঝতে পারবেন না। এটাকে একটা ইন্টারন্যাশনাল ওয়াকিং স্ট্রিট বলতে পারেন। সারা বিশ্বের লোক দেখতে পাবেন এখানে হাঁটছেন, আর এই হাঁটার পরিধিটা বেশ বড়। পাতং বিচ থেকে শুরু হয়ে বাংলা রোড দিয়ে গিয়ে এটা শেষ হয়েছে একদম জাংশিলন শপিং মলের কাছে। পুরো রাস্তাটা জমজমাট থাকে ট্যুরিস্ট এবং লোকাল লোকেদের ভিড়ে। হই হুল্লোড় আর মজার মধ্যে সারা রাত কখন কেটে যাবে বুঝতে পারবেন না। আজ আমরা ফুকেট থেকে যাব বিখ্যাত ফিফি আইল্যান্ডসের দিকে। সারাদিনের ডে ট্রিপ 1005 টাকার মতো খরচা পড়ে। এর সঙ্গে লাঞ্চ, বোটিং, স্নর্কেলিং ইনক্লুডেড থাকে, আর থাকে ড্রিঙ্কস, হোটেল ট্রান্সফার। ক্রাবি প্রদেশে প্রচুর আইল্যান্ডস আছে, তাদের মধ্যে খুব জনপ্রিয় এই ফিফি আইল্যান্ড।
আন্দামান সাগরের এক অতুলনীয় সুন্দর এই অঞ্চল। ফুকেটে অনেকগুলো কোম্পানি আছে যারা এই ডে ট্রিপ অর্গানাইজ করে, সকালে নিয়ে যায় আর সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে আসে ফুকেটে। কিন্তু চারিদিকের দৃশ্য এতই মনোরম, সারাদিনের ট্রিপ আপনার কাছে কখনো ক্লান্তিকর বলে মনে হবে না। এই ফি ফি আইল্যান্ডে দুটো অংশ আছে, একটা হলো ফি ফি ডন আর একটা হলো ফি ফি লে। দুটোই লেগুন। ফি ফি ডন বেশ বড়, এর মধ্যে আছে হোটেল, রিসর্ট আর বিভিন্ন রকম বিচ অ্যাক্টিভিটি, যার মধ্যে স্নর্কলিং, ডাইভিং, আইল্যান্ড হপিং। হাইকিং করে ভিউ পয়েন্টে যাওয়া যাবে, আর ভিউ পয়েন্ট থেকে জোড়া চাঁদের মতো ফি ফি আইল্যান্ডের বিচগুলো দেখতে পাবে। আর ফিফিলে আকারে ছোট হলেও এখানে রয়েছে মায়া বের মতো সুন্দরী এক জনবসতিহীন দ্বীপ। যেখানে শুটিং হয়েছিল লিওনার্দো দি ক্যাপ্রির দ্য বিচ মুভির। ডনে প্রচুর জনবসতি দেখা যায়, তাই যদি এই আইল্যান্ডে একটা রাত কাটাতে পারেন তবে অনাস্বাদিত অনেক জিনিস এখানে পাবেন। যার মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে যেটা বিকেলে প্রচুর লোক দেখতে আসেন, আর এর সৌন্দর্য খুবই রমণীয়। রাতের ফি ফি আইল্যান্ড দেখতে খুবই সুন্দর লাগে। এখানকার হোটেল, রেস্টুরেন্ট, বার পর্যটকদের মন জয় করার জন্য অনেক আয়োজন করে রাখেন। এবারে আমরা যাব ফুকেটের শহরের দিকে। এটা খুব পুরনো শহর। এই ফুকেট শহর ছিল ট্রেডের বা বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র, যেখানে চাইনিজরা, পর্তুগিজরা, ইন্ডিয়ানরা বিভিন্ন সময়ে এসে ব্যবসাপত্র করেছেন। ওল্ড টাউনে প্রথমে যাব। এখানে একটু বেশ রঙিন ব্যাপার দেখতে পাচ্ছেন, প্রচুর রংচঙা বাড়ি রয়েছে আর প্রচুর হোটেল রয়েছে। সর্বোপরি ব্যাকপ্যাকার্সদের এটা খুব প্রিয় জায়গা থাকার জন্য। আর একটু দূরেই ওপরে গেলেই আমরা পাবো ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের কাছে অনেক রেস্টুরেন্টও আছে খুব নামি দামি। পুরো ফুকেট শহরের ভিউ দেখা যায়, আর তার সঙ্গে সূর্যাস্তের ভিউ আছে। এই ফুকেট টাউনে আরো একটা জিনিস আছে আপনাদের বলা হয়নি, অনেক থাই কুকিং ক্লাসও আছে। যারা থাই রান্না শিখতে চান তাদের জন্য এই ফুকেট টাউন খুবই ভালো। অনেকেই এসে এখানে থাকেন।
আমাদের গন্তব্য জেমস বন্ড আইল্যান্ড। এটা ফুকেট থেকে ক্যাটামেরান বা স্পিড বোটে যেতে হবে। এটা একটা ফুল ডে ট্রিপ আর খুবই জনপ্রিয় এই ট্রিপ। জেমস বন্ড আইল্যান্ডের আসল নাম খাও ফিং কান, কিন্তু এখানে জেমস বন্ডের মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের শুটিং হয়েছিল বলে এটা জেমস বন্ড আইল্যান্ড নামেই খ্যাত। এটা থাইল্যান্ডের অন্যতম সুন্দর ফাংনা বে বা ফাংনা উপসাগরের মধ্যে অবস্থিত। এই ফাংনা বেতে স্পিড বোটে করে ঘোরা একটা অবিস্মরণীয় স্মৃতি হতে পারে। সমুদ্রের নীল জলের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রচুর লাইমস্টোন এর পাহাড়, আর রয়েছে বেশ কিছু জনবসতহীন ভার্জিন বিচ। এরমই একটি বিচের সামনে রয়েছে মোটা পেরেক বা গজালের মতো একটা 60 ফুট উঁচু লাইমস্টোন ক্লিফ, যেটা ও তাপু নামে পরিচিত। সুইমিং, ক্যানোয়িং, এই ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখার জন্য এই আইল্যান্ডটা খুবই বিখ্যাত। পুরো জায়গাটা ফাংনা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। ছোট বড় অনেক আইল্যান্ড আছে এর আশেপাশে, কিছু বিচ আছে, ম্যানগ্রোভ আর জঙ্গলের মধ্যে রয়েছে বেশ কিছু গুহা। পাহাড়ের ফাটলের মধ্যে জলের ঘষা খেয়ে তৈরি হয়েছে এই গুহাগুলো। তবে একটা ব্যাপার এখানে আছে যে এই গুহাগুলো ঢোকার জন্য জলের স্তরের বা জোয়ার ভাটার একটা সম্পর্ক রয়েছে। জোয়ার বেশি হলে এই গুহাগুলোর মধ্যে ঢোকা যায় না। যেরকম আমরা এইরকম 2টি গুহার মধ্যে ঢুকতে পেরেছিলাম, বাকি গুহারগুলোর মধ্যে ঢুকতে পারিনি। আমাদের পরের স্টপ পানি আইল্যান্ড বা কো পানি। এটা একটা ভাসমান ফিশিং ভিলেজ। প্রায় 150 বছর আগে জাভা থেকে আসা মুসলিম সম্প্রদায়ের কিছু জেলে বা মৎস্যজীবীরা এখানে এসে বসতি স্থাপন করেন। তবে থাই সরকার এদের স্থায়ী নাগরিকতা দিয়েছেন, কারণ এরা পর্যটন শিল্পে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। এই অঞ্চলে একটা মসজিদ এবং পানীয় জলের কুয়াও রয়েছে। এটা মেনলি ডে ট্রিপারদের লাঞ্চ প্লেস। প্রায় সব বোট ফ্রি লাঞ্চ করানোর জন্য এখানে আসে, আর এখানে ঘন্টাখানেক সময় পাওয়া যায় এই জায়গাটা ঘোরার জন্যে। ভাসমান ঘর বাড়ির মধ্যে আছে ফ্রেশ সি ফুড রেস্টুরেন্ট আর হ্যান্ডিক্যাপসের শপিং, যার মধ্যে শামুকের ভেতর থেকে বের হওয়া মুক্তোর অনেক দোকান রয়েছে। তবে প্রচুর বার্গেন করা যায়। ওরা 500 ভাট বললে আপনাকে 100 ভাট বলতে হবে। তবে সবচেয়ে আকর্ষণীয় ভাসমান ফুটবল গ্রাউন্ডটা। এখানে ফুটবলের সঙ্গে ব্যালেন্সের খেলাও দেখবার মতো। ফুকেটের নাইট লাইফ শুধু উদ্দামতা নয়, এর একটা সাংস্কৃতিক দিকও আছে। একটা কালচারাল শো যে কত বিস্ময়কর হতে পারে সেটা ফুকেট ফ্যান্টাসি শো না দেখলে বোঝা যাবে না। ডিনার ছাড়া 4,500 টাকা আর ডিনার নিয়ে 5,500 টাকা প্রবেশ মূল্য। এই শো একই সঙ্গে সার্কাস আর কালচারাল মিউজিক অ্যান্ড ডান্স শো। এটাকে কালচারাল থিম পার্কও বলা হয়। আর মনে রাখার মতো এই শো, হোটেল থেকে পিক আপ আর ড্রপ সার্ভিস কমপ্লিমেন্টারি আছে। সন্ধে 5:30 থেকে রাত 11:30 অবধি এই শো চলে। আর এই শো এর স্মৃতি নিয়ে শেষ করতে পারেন ফুকেট ভ্রমণ। দামে একটু ব্যয়বহুল হলেও পয়সা পুরোপুরি উসুল হয়ে যাবে।